আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা। আমি ডক্টর মুজিবুল হক যুক্তরাষ্ট্রের হিউস্টন টেক্সাস থেকে বলছি। আজকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রমজানের খাদ্য কি হবে, কিভাবে রমজানে ওজন কমাবো বা বিভিন্ন রোগ থেকে বেরিয়ে আসবেন। সেজন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আপনাদের সামনে ডিটেলস নিয়ে এসেছি যে খাদ্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে কি খাবেন, কোনটা খেলে কিভাবে খেলে আপনারা রমজানে বিভিন্ন রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একটা রমজানটা হবে আপনাদের বেস্ট রমজান। তো প্রথমত বলি, আম পরিচয় করিয়ে দিই যে খাবারগুলোর সাথে, যে এই খাবারগুলো আছে না, এগুলো হচ্ছে সবচেয়ে হেলদি খাবার এবং সবাই খেতে পারবে। যেমন শাকসবজি আমি একটা দিয়ে এনেছি, আপনার যেটা সম্ভব, আপনার হয়তো বাঁধাকপি আছে, ফুলকপি আছে, বা যেটা আপনার শাকসবজিটা আপনার সামনে আছে, আপনি যেটাই খান, বেগুন জাতীয় হতে পারে, সেটা আপনার মূলা হতে পারে, এগুলা সব ধরনের সবুজ শাকসবজি আপনি বেশি করে খাবেন। তো সবার জন্য। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে শসা। সেটা আমি দেখিয়েছি, একটা শসা, টমেটো হতে পারে, কফি হতে পারে। আপনি যেটাই হয় এগুলো হচ্ছে আপনার সবুজ শাকসবজি কাঁচা এবং অ্যাসিড, যেমন লেবু, যেমন অ্যাপল সাইডার ভিনেগার, অ্যাসিড প্লাস প্রোবায়োটিক। প্রোবায়োটিক হচ্ছে যেগুলো আমাদের শরীরে যে গাট ফ্লোরা আছে, গাট ব্যাকটেরিয়াগুলোকে বুস্ট আপ করে, ব্যালেন্সে নিয়ে আসে, তখন ডাইজেশনটা ভালো হয়, বিভিন্ন রোগ থেকে বেরিয়ে আসতে পারেন এবং ওয়েট লসের জন্য কাজ করে। তো প্রোবায়োটিক আপনি ঘরে বানাতে পারেন। আপনি দোকান থেকে, যদি আপনি বিশ্বের ফার্স্ট ফ্লোর কান্ট্রিতে থাকেন আপনি, তাহলে আপনি কিমচি, তারপরে হচ্ছে যে অনেক ধরনের প্রোবায়োটিক পাওয়া যায়, যেমন কেফের, যেমন কম্বুচা, এগুলো আপনি বানাতে পারেন বা কিনতে পারেন। দেখুন, এই শাড়িটা হচ্ছে ফ্যাট, যেটা হচ্ছে সবচেয়ে হেলদি, মানুষের জন্য খুবই এসেনশিয়াল শাকসবজির পরেই। সেটা কি? বাদাম জাতীয়, বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার পাওয়া যায় বাজারে। যেমন হচ্ছে দেখেন, এই চিজ, বাটার, ঘি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডিম জাতীয় খাবার, ডিমগুলো, তারপরে অলিভ, তারপরে অ্যাভোকাডো, এগুলো হচ্ছে সমস্ত ফ্যাটি ফুড। ফ্যাটি ফুডগুলোর সম্বন্ধে অনেকে ভুল ধারণা থাকতে পারে যে ফ্যাট মনে হয় ফ্যাট তৈরি করে। আসলে ফ্যাটকে বার্ন করে, কারণ ফ্যাট আপনাকে ভিটামিন ডি তৈরি করবে সানলাইটের সাহায্যে। ফ্যাট আপনার ব্রেন ডিটক্স করবে, শরীরটাকে আপনার নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করে, হরমোন তৈরি করবে, আপনার ওভারঅল যে বাড়ে এনার্জি, ওভারঅল যে নার্ভাস সিস্টেম, তারপর ইমিউনি সিস্টেমকে বুস্ট আপ, সব কিছু ফ্যাটই করে। তখন আবার ফ্যাট কিটোসিস তৈরি করে। কিটোসিস তৈরি করলে শরীরে তার প্রয়োজনীয় এনার্জিটা আপনার শরীর থেকে গ্লাইকোজেনকে ভেঙে বা ফ্যাট সেলকে ভেঙে নিয়ে তখন এক্সেস ফ্যাটটা তখন চলে যায়। তো ফ্যাটই আপনার জন্য ফ্যাট বার্ন করার সুযোগ। তারপরে এগুলো পরিচয় করে দিই। এই শাড়িটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে হামাস, যেটা কাবলি থেকে তৈরি করা হয়, বা চিক পিস ইংলিশে যেটা বলে। এটা হচ্ছে টক দই। এটা হচ্ছে বিভিন্ন ধরনের বিন, আমি একটা বিন এনেছি, বাজারে 100টা বিন আছে, আপনারা জানেন। তো বিন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের বেরিজগুলো লো সুগার। এটা হচ্ছে আপনার ছোলা, যেটা আমরা ইফতারে খাই। এটা হচ্ছে যে ডাল। তাহলে এগুলো হচ্ছে একটু লো সুগার, এগুলো একটু পরিমাণে খাবেন সবাই। আর এগুলো হচ্ছে হাই সুগার, এগুলো কারা খাবেন? হাই সুগার হচ্ছে রাইস এন্ড চিকেন। যদি চিকেনটাকে প্রোটিন ফ্যাট মনে করি, বা চিকেন যখন রাইসের সাথে আসে, তখন একটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সে চলে যায়, তখন প্রচুর ইনসুলিন তৈরি করে শরীরে। সেই জন্য চিকেন রাইস হচ্ছে ভেরি হাইলি গ্লাইসেমিক ইন্ডেক্স এফেক্ট করে। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে কলা, ফ্রুটস থেকে তৈরি স্মুদি। এটা হচ্ছে আঙ্গুর, ডেটস, খেজুর। এটা হচ্ছে যে আপেল, কমলা জাতীয়, পেঁপে জাতীয় খাবার, হাই সুগার। এবং আহ, দেখুন, মধুকে মনে করে খুবই স্বাস্থ্যকর, মধু খুবই ভালো, কিন্তু এটা হাই সুগার। তো দেখুন, দুধ হাই সুগার। তাহলে আমি আপনার সাথে খাবারগুলো পরিচয় করলাম। এগুলা খাবেন কারা? যারা সুস্থ থাকতে চান, সুস্থ আছেন, তাদের কোনো হেলথের সমস্যা নেই, তারা হচ্ছে সবগুলো খাবারই খাবেন। সুগার একটু কম খাবেন, কার্বোহাইড্রেট যাতে প্ল্যান্ট বেস কার্বোহাইড্রেট একটু বেশি করে খাবেন, ফ্যাট একটু এনাফ ফ্যাট খাবেন। কিন্তু সেকেন্ড টাইপের মানুষ যারা, তারা হচ্ছে যে আহ, ওজন কমাতে চান। যদি ওজন কমাতে চান, আপনাকে ফ্যাটি ফুডটা এনাফ খেতে হবে, সুগারটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এবং শাকসবজি আমি দেখেছি, একটা কাঁচা রান্না করা, একটু অ্যাসিড প্রোবায়োটিক গুলো অ্যাড করা, লেবু বা জাতীয় অ্যাড করা, এগুলো বেশি পরিমাণে খেতে হবে। তাহলে প্রচুর শাকসবজি বিভিন্ন ধরনের। তারপর হচ্ছে প্রচুর বিভিন্ন ধরনের ফ্যাট, এনাফ ফ্যাট, নট টু মাচ দো। টু মাচ আবার এক্সট্রা ক্যালোরি এসে আবার এটা ফ্যাটে ট্রান্সফার হবে। বাট যদি এনাফ ফ্যাট খান, প্রয়োজনীয় থেকে একটু এনাফ অ্যামাউন্ট অফ ফ্যাট খান, তাহলে এই ফ্যাটটা আপনাকে আপনার ফ্যাট সেলকে বার্ন করবে। আমি আপনাকে আগে বললাম, এটা ব্রেন ডিটক্স করে, হরমোন তৈরি করে, ভিটামিন ডি তৈরি করে, আপনার নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম, সব কাজে এই ফ্যাটটার ভূমিকা আছে, যাতে করে আপনার বিভিন্ন রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। আবার যদি ওজন কমাতে চান, তাহলে আপনার এই শাড়ির যেটা একটু কম সুগারি, আপনাকে আমি আগেই পরিচয় করে দিয়েছি, এগুলো একটু কম কম করে খাবেন। আর এগুলো যেগুলো আছে না, গমের তৈরি খাবার, তারপরে ভাত, রুটি, ভাত, মাংস, তারপরে কলা বা স্মুদি, ফুলের তৈরি স্মুদি, তারপর হচ্ছে যে বিভিন্ন এই ফলগুলা, মধু, দই, দুধ, এগুলা একেবারে খাবেন না যদি ওজন কমাতে চান।
তাহলে আপনি এটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনি দেখবেন রমজান শেষে আপনার ওজনগুলা আর বাড়তি ওজন নেই। থার্ড টাইপের মানুষ হচ্ছে যারা বিভিন্ন ধরনের ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছেন। তাদের জন্য পদ্ধতি হচ্ছে তারা ওজন কমানোর পদ্ধতির মতোই শাকসবজি বেশি পরিমাণ খাবেন। দেখুন আপনারা ফ্যাটি খাবার হজম করতে পারেন কিনা, অনেকে আবার ফ্যাটি খাবার হজম করতে পারে না, ব্রেন উইক হয়ে যায়, ব্রেন ফগ হয়, লেথার্জিক ফিল করে। যদি এই ধরনের যে ফ্যাটিক বা উইক ফিল করেন ফ্যাটি খাবার খেলে, তারা ফ্যাটি খাবার আপনারা কম খাবেন এবং তাদের জন্য সুগার একেবারেই খাওয়া ঠিক হবে না। তবু যদি একটা ডেটস খান ইফতারের সময়, সেটা ক্ষতি হওয়ার কথা না। তাহলে এগুলো একটু কম কম করে খাবেন, একটু বিন খেলে সমস্যা হওয়ার কথা না। সমস্যা হবে না। তো এইভাবে আপনি খেতে পারেন। তো আপনাকে এগুলোর দিকে তাহলে ওজন কমানো এবং এক ধরনের যে মানুষ যারা ওজন কমাতে চান এবং যারা বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য একটু আলাদা। ওজন কমাতে চাইলে আপনি ফ্যাট খেতেই হবে আপনাকে। আর ওজন কমাতে না চাইলে যারা সুস্থ হতে চান তাদের জন্য, যারা অসুস্থ যারা, তাদের জন্য দেখুন আপনার ফ্যাট হজম করতে পারেন কিনা। হজম করতে পারলে বেশি করে খান, হজম করতে না পারলে বেশি করে প্ল্যান্ট বেস খাবার খান। হালকা সুগার, সামান্য পরিমাণ সুগার আপনারা খেতে পারবেন, তাহলে দেখবেন রমজান শেষে আপনি যে লক্ষ্য আছে যে রমজানে আপনারা এই স্পিরিচুয়াল বেনিফিটের পাশাপাশি আপনারা রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, তখন আপনি দেখবেন এটা পারবেন। তো এটা আপনার ফলো করে। ফোর্থ টাইপের মানুষ হচ্ছে যারা অটো ইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ যারা হয় তারা কিন্তু আনফর্চুনেটলি শুধু শাকসবজি হজম করতে পারে, তারা ফ্যাট খেতে পারে না, তার সুগারে ট্রিগার করবে। তাদের জন্য আমার গাইডলাইন হচ্ছে যে তারা শাকসবজি বেশি পরিমাণ খাবেন। আর ফ্যাটি খাবারগুলা দেখুন, আমি অনেক রোগী দেখেছি আমার ক্লিনিকে, আমার পার্সোনাল প্র্যাকটিসে, অনেকেই ফ্যাট খেতে পারে। যদি পারেন খুবই ভালো, যদি না পারেন আপনাকে এটা কার্ব ডাউন কন্ট্রোলে আনতে হবে। বা সুগার আপনাকে ট্রিগার করবে। অটোইমিউন ডিজিজ যারা আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস বা এমএস সহ বিভিন্ন রোগে ভুগছেন, তাদের সুগার ক্ষতি করবেই। সো এটা আপনারা মনে রাখবেন। তো আশা করি আপনারা 4 ধরনের মানুষের যে সমাধান আমি বলেছি এই গাইডগুলো ফলো করেন। আমাকে জানান আপনার কোনো কোশ্চেন আছে কিনা। তো আপনাদেরকে যদি আমি একটু সামারি করে বলি, যে প্রথমত যারা হেলদি থাকতে চান তারা সব খাবারই খাবেন, এগুলো একটু বেশি খাবেন, এদিকে একটুগুলো কম খাবেন। আর যারা ওজন কমাতে চান তারা এগুলো একদমই খাবেন না, এটা এনাফ খাবেন। এবং শাকসবজি, আপনাদের মেজর পার্ট অফ ফুড হ্যাজ টু বি ভেজিটেবল। আপনার খাবারের বড় অংশ হবে শাকসবজি। তারপরে অ্যাসিড এবং প্রোবায়োটিক আপনার খাবারের মধ্যে সবসময় অ্যাড করবেন। 1 চামচ প্রোবায়োটিক, 1 চামচ অ্যাপল সাইডার ভিনেগার, এবং প্রোবায়োটিক আপনার বাসায় বানিয়ে নেবেন, সেটা ভালো। থার্ড টাইপ হচ্ছে যারা এই বিভিন্ন ধরনের মেজর রোগে ভুগছেন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ বা ক্যান্সার নিয়ে ফাইট করছেন, তাদের জন্য হচ্ছে তারা সুগার একদমই কম খাবেন, অনেক কম খাবেন, সামান্য পরিমাণে এই শাড়িগুলো একটু খাবেন, বাট এগুলো একদমই খাবেন না। আর ফ্যাট আপনারা যদি হজম করতে পারেন তারা খাবেন, পারলে খুবই ভালো হবে। আর শাকসবজি বেশি পরিমাণে খাবেন, অবশ্যই অ্যাসিড অ্যাড করবেন। যার ফোর্থ টাইপের মানুষ যারা, তারা হচ্ছে যারা যারা অটোইমিউন ডিজিজ, তাদের জন্য বলছি তারা প্ল্যান্ট বেস খাবারে যেতেই হবে ফর লং টাইম, মেবি 6 মান্থ। এবং আমাদের ক্লিনিকে আমরা যারা ফাংশনাল মেডিসিন যা প্র্যাকটিস করি, আমরা ওই ধরনের কিছু মেডিসিন প্রেসক্রাইব করি অটোইমিউন ডিজিজের জন্য, সেটা আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে আমার কথা। তবে যদি আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে তাহলে ইফতারে কি খাবেন। ইফতারে আপনারা অবশ্যই একটা ডেটস খেতে পারেন সবাই, একটা ডেটস, একটা খেজুর, কোনো সমস্যার কথা না। তারপরে আপনার যে দুধ খাওয়ার অভ্যাস ইফতারে, সেটা খাবেন না যদি আপনি যদি রোগ থেকে বেরিয়ে আসতে চান, অথবা আপনার অটোইমিউন ডিজিজ, অথবা আপনি ওয়েট লস করতে চান, তারা কি খাবেন, তারা একটু, যারা ওয়েট লস বা বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য হচ্ছে তারা একটা খেজুর খান, বা একদমই না খান, শুধু পানি দিয়ে ইফতার করেন, যেটা সুন্নাত। ডেটস দিয়ে খেজুর খেতে পারছেন না তো কি করবেন, তারা একটু শাকসবজি খান। তারা একটু ইউনো টক টক দই খেতে পারেন। টক দই যদি একটু সুগার আছে, বা এইটুকু সুগার সারাদিন রোজা রাখার পরে ক্ষতি হওয়ার কথা না। তারা একটু অ্যাভোকাডো খান, তারা একটু ডিম খান, ঠিক আছে, ইফতার। আর ডিনার এসে আপনারা ভাত মাংস খাবেন না। যারা ওজন কমাতে চান বা রোগ থেকে বেরিয়ে আসতে চান, তারা কিন্তু তারা প্রচুর শাকসবজি খাবেন, রাতের খাবারে শাকসবজি খাবেন, একটু ফ্যাট খাবেন। তারা ফ্যাট যেটা আপনার কাছে আছে, সবার তো সবকিছু অ্যাভেলেবল না, যেটা আপনার পাওয়া যায়, খাবার শেষে একটু 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 নাটস, একটু বাদাম খাবেন, বা বেশি বাদাম মানে বেশি জাতীয় খাবার, একটু বিন খেতে পারেন। তারপরে এটা হচ্ছে, আর একটু ডাল খেতে পারেন খাবারের সাথে। কিন্তু ভাত মাংস খাওয়ার যে অভ্যাস, এটা আপনাকে ছেড়ে আসতে হবে, এবং ফ্রুটস খাওয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যদি ওজন কমাতে চান। এটা হচ্ছে ডিনারে। আর ডিনার খাওয়ার পরে আপনার রাত্রেবেলা আর কিছু খাবেন না, আপনি শুধু পানি খাবেন বা গ্রিন জুস না, যারা গ্রিন টি অথবা হার্বাল টি খাবেন আনটিল দ্য সুহুর, আনটিল দ্য সেহরি পর্যন্ত। তবু সন্ধ্যা খাবারের শেষে আপনারা একটু কফি খেলে কোনো সমস্যা হবে না। সন্ধ্যা খাবারের শেষে কফি খাবেন, কিন্তু রাতের বেলা কফি খাওয়া, যেটা অনেকের অভ্যাস আছে, আমারও ছিল, এই অভ্যাস আপনারা করবেন না। কফি রাতের বেলা খাবেন না রমজানের সময়, কারণ আপনাকে সারাদিন রোজা রাখার পরে প্রচুর মিনারেল প্রয়োজন হয়, ভিটামিন প্রয়োজন হয়,
ক্ষুদ্র কণিকার প্রয়োজন হয়, যেটা শাকসবজি থেকে আপনি পাবেন। কিন্তু আপনি যদি রাতের বেলা যদি কফি খান মধ্যরাতে বা অনেক রাতে 8টা 9টা 10টার পরে, তখন আপনি কফি শরীরকে ওয়াটারকে ডিহাইড্রেট করবে, মিনারেলকে আউট করে দিবে। তো আপনি রাতের বেলায় কফি খাওয়া রাতের বেলায় এটা করবেন না। রাতে শুধু পানি খাবেন, ঘুমিয়ে পড়বেন। আর যদি ওজন কমাতে চান একটু ব্যায়াম করবেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি রমজানে ব্যায়াম করার ক্ষেত্রে যদি হালকা ব্যায়াম করেন তাহলে মধ্যরাতে বিকেলে করতে পারেন, মধ্যরাতে করতে পারেন। আবার যদি কার্ডিও করেন অবশ্যই ব্যায়ামটা মধ্যরাতে করতে হবে বা অ্যাটলিস্ট সন্ধ্যা ইফতারের 3 ঘন্টা পরে করতে হবে। তো এটাই কথা রইল সুপ্রিয় ভাই বোনেরা। আর আরেকটা কথা হচ্ছে সেহরিতে কি খাবেন। সেহরিতে আপনারা শুধু চর্বি জাতীয় খাবারটা খাবেন অথবা কিছুই খাবেন না। চর্বি জাতীয় খাবারের মধ্যে আপনারা ডিম খাবেন, একটু নাটস খাবেন, একটুখানি যদি ছোলা খান, একটু বিন খান, তাহলে সমস্যা হবে না। ডিম খান, তারপরে শাকসবজি যদি ক্ষুধা খেতে হয় শাকসবজি খান বেশি করে। বাট আপনি ভাত মাংস খাওয়ার যে প্রবণতা সেহরিতে এটা খেলে মানে ফ্রুটস খেলে মানে এই গ্লাইসেমিক ইন্ডেক্সে হাই যে সুগারি যে ফুডগুলো আছে না, যদি এগুলো যদি খান তাহলে আপনি সেহরিতে প্রচন্ড দুর্বল ফিল করবেন, এই সারাদিন দুর্বল ফিল করবেন, দিনভর আপনি গলা শুকিয়ে আসবে, ক্ষুধা লেগে যাবে। আর যদি ফ্যাটি খাবার খান আপনাকে স্লোলি আপনাকে এনার্জি দিবে, স্লোলি আপনাকে এনার্জি, ব্রেন ফাংশন বলেন, আপনার ওয়াটার হাইড্রেটেড থাকা, এই সবগুলোকে সাহায্য করে আপনি যদি ফ্যাটি খাবারটা ইফতারে খান, সেহরিতে খান, যেটা ডিম, চিজ, ঘি, নাটস বা একটা অলিভ অয়েল খেলে আপনারা অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা, এবং যারা আপনাদের বিদেশে আছেন আমি জানি বাংলাদেশে পাওয়া যায় কিনা, 100% এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা হলো বেস্ট, যেটা আপনারা দেখে নিতে পারেন। তো এভাবে যদি খান ইনশাল্লাহ আপনারা রোগের থেকে বেরিয়ে আসতে পারবেন, ওজন কমাতে পারবেন, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং আমাকে জানাবেন যদি আপনারা উপকৃত হন। এটা আমার সার্থকতা। আমি যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে বলছি, আমি ডক্টর মুজিবুল হক। দোয়া করুন আমি যেন আপনাদের পাশে সবসময় সুদূর প্রবাস থেকেও আপনাদেরকে এই সেবাটুকু দিয়ে দিতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই লিখে জানাবেন এবং যদি উপকৃত হন সেটাও লিখে জানাবেন এবং যদি মনে করেন যে আমার কথাগুলো থেকে কিছু শিখতে